দুই নম্বরে আপনার কাছে করিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। এই আয়াত যে সময় নাযিল হইছে নবীর কাছে, তখন আল্লাহ রাসূলের খুব বেশি কান্দিছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যেদিন নাযিল হইল সবাই কাঁদে কান্দন, দেখা যায় নবীজিও কান্দন, সাহাবায়ে কেরামেও কান্দন, আল্লাহ রাসূলও কান্দন। সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলাম, কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আয়াত নাযিল হইছে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন সিংহার মধ্যে ভোগ দিবা, তখন সমস্ত মানুষ ধ্বংস হয়ে দিবা, সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে দিব, আসমান জমিন ধ্বংস হয়ে দিব, সাত আসমান সাত জমিন সমস্ত চন্দ্র সূর্য সমস্ত ধ্বংস হয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন মানুষ কিয়ামতের ময়দানে উঠিব, দলে দলে হইয়া উঠিব। ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাযিল হইল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্দার কারণ কি? দুনিয়া ধ্বংস হইব, মানুষ কিয়ামতের দিন বলে বলে কবরটা উঠিব, কিন্তু আপনি কান্দেন কি কারণে? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবায়ে কেরামগণ, আমিও কারণে কান্দি। আর তোমরা বাহ্যিক ভাবে দেখতেছ, এই আয়াতের মধ্যে আল্লাহ কইতেছেন ইসরাফিলে যেই সময় ভূত দিবা মানুষ দলে দলে কবর থেকে উঠিবা, কিন্তু জানিয়া রাখি আমার সাহাবায়ে কেরামগণ, আমি দেখতেছি আমার উম্মতগুলোর মধ্যে কবর থেকে যেই সময় উম্মত হল উঠিবা, তখন একটা নাই দুইটা নাই 12টা দল হইয়া তারা কবর থেকে উঠিবা। এক একটা দলের মধ্যে এক একটা সূরত ধারণ করিয়া কবর থেকে উঠিবা। আমার সাহাবায়ে কেরামগণ, আমার উম্মতে মানুষের সূরতে তারা কবর তৈয়া আইবা আত্মীয় স্বজনে, কিন্তু কবর থেকে যেই সময় উঠিব, তখন 12 দল মানুষে 12টা সূরত ধারণ করিয়া কবর থেকে উঠিব। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন জানতাম চাই সর্বপ্রথমে কোন দল মানুষ উঠিবা এবং এর সূরত কি ধরনের থাকবো, আর কোন বদামলের কারণে কোন গুনার কারণে আল্লাহ তাআলার সূরত করাইব, সেটা আপনার কাছে জানতে চাই। হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার সাহাবায়ে কেরামগণ, কাল কিয়ামতের দিন যেই সময় মানুষ কবর থেকে উঠিবা, তখন একদল মানুষ আপনারা কবর থেকে উঠিব, তাদের সূরতটা বানরের সূরত থাকবো, বান্দরের সূরত ধারণ করিয়া কবর থেকে তারা উঠিব। কোন সূরত? বানরের সূরত। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানব রূপে তারা দফন করা হইল, কিন্তু বানরের সূরত কি কারণে করানি হইব? আল্লাহ রাসূল ফরমান, এরা দুনিয়ায় থাকতো দুইজনের সঙ্গে খালি ফিতনা লাগাইছে, এটা মানুষ আছেন না? আমরা যে পাটুয়া দুই মুখ কইলাম, পাটুয়ার দুই মুখ হলে কিছু মানুষও আছে। তোমার কাছে যাইব কথা কইব, তোমার আপনার যে মানুষ তোমার পাড়া নাই, তোমার শত্রু যে মানুষ, তোমার দুশ্মন যে মানুষ, কখনো কাছে গিয়ে আর এক কথা কইব, কইয়া দজন যদি মাইল লাগাইব, এটা মানুষ আছেন না? জানিয়ে রাখি আমার যদিন কোন মানুষে তার জবান দিয়া দুইজন মানুষের মধ্যে যদি ফিতনা বসাদক লাগায়, যদিন তার জবান দ্বারা যদিন দুনিয়ার বিভিন্ন মানুষের শান্তি পায় না, তার জবানের কারণে যদিন সমাজ যদি অশান্তি হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের দিন খবর থাকি এই মানুষ যেই সময় উঠিব, তখন তার সূরতটা বানরের সূরত ধারণ করি আল্লাহ তুলব। হাসরের মাঠে মানুষে দেখবা, দেখার পরে পরিচয় পাইবা, এগে দুনিয়ায় থাকতে খালি দুইজন মানুষ দিয়া লাগাইছে। আচ্ছা, জবান এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত আল্লাহ দিছে, জবান দিয়ে যদি কোন মানুষের সুন্দর একটা কথা কইলায় সমাজ শান্তি হয়ে যায়, আর ও জবান দিয়ে যদি কোন একটা মন্দ কথা কইলায় আজকাল সমাজ অগ্নি পরিণত হয়ে যায়। ঠিক না? নিয়ে হামসায় চালাই তারা কমিটি আছে, কমিটি সেক্রেটারি বেশি যদি তোলা বেহলে কথা কইলেন, হামসায় মানুষ গরব হয়ে যাবা, একজন সেক্রেটারি হইলা করি বেঠাবো নিয়ে গেলানি, বলে একটা মাত মাতি নিলা, মনে করো যে কোনো এক মাত ও মাথার কারণে গরম না নিবে। আর কমিটির মানুষ যদি সুন্দর এখন কাম করিলেন বা সুন্দর এখন মাত আপনারা লোকে মাতিলেন, বলে না রে বাইরে আল্লাহ বিবেক দিছে, জ্ঞান দিছে, বলে একটা মাত মাতিছে না, আমরা দুটা হামসায়া মসির ফায়দা হয়ে গেছে। এই জবানে করলো না। আচ্ছা, জবান আমরা আছে, জন্তু জানোয়ার আছে না?
মহিষের জবান আছে, গরুর জবান আছে, বকরির জবান আছে, প্রত্যেক প্রাণীর জবান আছে, আমরারও জবান আছে। জিহ্বা যেগুলা আছে না? এখন তাদের জন্তু জানোয়ারের জিহ্বায় আর আমরা মানব জাতির জিহ্বার সংগীতা বোঝা লাগবে না। যখন আমার বুজুর্গণ জন্তু জানোয়ারটি আল্লাহ জিহ্বা দিয়েছেন একমাত্র একটা কারণে জিহ্বা দিয়েছেন, তারা খাওয়ার বস্তুর স্বাদ গ্রহণ করত, খাইত, বাসিত। এবং জন্তু জানোয়ার মানব জিন্নাত আর ইনসান ব্যতীত যত জিনিস আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছে তত জিনিস জিন্নাত ইনসানের ইবাদতের জন্য আল্লাহ করছে। সুবহানাল্লাহ। তারা জিহ্বা দেওয়া হয়েছে খালি খাদ্যর স্বাদ গ্রহণ করত। মাটিতে পারেনি গরুয়ে, মহিষে মাটিতে পারেনি, বকরিয়ে মাটিতে পারেনি, ই না, কিন্তু তারা জিহ্বা আছে না, এই জিহ্বা দেওয়ার অর্থ এটা হলো তারা খাদ্যর স্বাদ গ্রহণ করত। না খাইলে মানুষ বাঁচতে পারবো না, কোন জন্তু না খাইলে বাঁচতে পারবো না, পারতো না। দেখবা আমার বুজুর্গণ বকরির জিহ্বা মনে করা আছেন সমস্ত দিন তার জিহ্বার স্বাদ থাকে, সমস্ত দিন সে খাইতে থাকে। গরুর জিহ্বার মধ্যে স্বাদ আছে, সমস্ত দিন গরুয়ে খাইতে থাকে। মহিষের জিহ্বার মধ্যে স্বাদ আছে, সমস্ত দিন সে খাইতে থাকে। কিন্তু এইভাবে মানুষের তো আল্লাহ জিহ্বা দিছে শুধুমাত্র খাওয়ার জন্য নিবি না। মানুষরে আল্লাহ জিহ্বা দিছে খাদ্য খাইতো, মানুষরে আল্লাহ জিহ্বা দিছে কথাবার্তা করত, মানুষরে আল্লাহ জিহ্বা দিছে একে অন্যের সঙ্গে ভালো ব্যবহার করত, মানুষরে আল্লাহ জিহ্বা দিছে কোরআন তিলাওয়াত করত, মানুষরে আল্লাহ জিহ্বা দিছে সে জিকির আজকার করত, মানুষরে আল্লাহ জিহ্বা দিছে নামাজের মধ্যে তিলাওয়াত করত, রুকুর তাসবিহ সিজদার তাসবিহ পড়িত। মানুষরে আল্লাহ জিহ্বা দিছে ওরা মাত বাদিত যাতে কোনো ভাইয়ের তার কষ্ট পায় না। মানুষরে আল্লাহ জিহ্বা দিছে দুইটা কারণে, একটা হইল স্বাদ গ্রহণ করত, আর 2 নম্বর কারণ হইল সে ভালো ব্যবহার করত, কথাবার্তা করত। মানুষে কথাবার্তা করতে পারে কিন্তু জন্তু জানোয়ারে কথাবার্তা করতে পারে না। ওইদিকে মানুষের জিহ্বা দেওয়ার দুইটা কারণ, স্বাদ গ্রহণ করতো, ভালো কথাবার্তা করতো। ঠিক না আমার বুজুর্গ? এখন যদি আমরা মানুষ হইয়া জিহ্বার মতো নিয়ামত পাইয়া কথা খোয়ার মতো ক্ষমতা পাইয়া যদি আমরা ইকানো খালি আমরার মুক্তরা ব্যবহারটাকে মানুষে কষ্ট পায়, আমরা জিহ্বার আমরার ব্যবহারে আর জন্তু জানোয়ারের জিহ্বা কোনো সরাসরি খারাপ হইতে হয়নি আমার বুজুর্গ। আমরার জিহ্বা দ্বারা তো আমরা মাটিতে পারি, আর আমরার কারণে যদি মানুষে কষ্ট পায় সে জন্তু জানোয়ার থেকে আমরা পত্থর না নিই, আর জন্তু জানোয়ার থেকে দেখেও কষ্ট পায় না। খারাপ কথা একটা কথা ব্যবহার করছি, মাত্র কথার ভিতরে আইসে বুঝাই ঠিক না। আমরারও জিহ্বা আছে, জন্তু জানোয়ারেরও জিহ্বা আছে, কিন্তু আমরা জিহ্বা দ্বারা মানুষের কষ্ট পাইতো না, আমরা জিহ্বা দ্বারা সমাজ কোনো নষ্ট হইতো না, আমরা জিহ্বা দ্বারা সমাজের কোনো মাত পাতিতাম না যে সমাজও মাইল লাগি যায়। কিন্তু আমরা জিহ্বা দ্বারা যদি সমাজও মাইল লাগে, ফিতনা লাগে, ফসাদ লাগে, বাইয়ে বাইয়ে মাইল লাগানোর দিন আমরা চেষ্টা করতে থাকি, তাহলে ও জিহ্বাওয়ালা মানুষ, ও বিপদ গিল্লা করনেওয়ালা মানুষ আল্লাহ কোথা কবর থাকি উঠিতে সময় কিতার সুরত ধারণ করবো, বানরের সুরত ধারণ করিয়া উঠিব। দেখেন আমার বুজুর্গণ এমন একটা জঘন্য ব্যাপার, বানরের সুরত ধারণ করিয়া মানুষ আসরের ময়দানে উঠিব, কিন্তু একমাত্র তোমার আমার জিহ্বার কারণে। এর কারণে রাসূলুল্লাহ ফরমান যারা জিহ্বার ইবাদত করি লাইছে আর 2 নম্বরে যারা লজ্জাস্থানের ইবাদত করি লাইছে, আমার উম্মত হলে জানিয়ে রাখিও আমি তোমরার জন্য তো আমার ইবাদতের জামিনদার বনে গেছি। তোমরা খালি 2টার ইবাদতকারী হয়ে যাও, একটা হইলে তোমরা লজ্জাস্থান, আর 2 নম্বর তোমরা জিহ্বার ইবাদত করিলাও। দুটোর মাথান জিহ্বা আর 2 আগের মাথান লজ্জাস্থান, এই 2টার ইবাদতের জামিনদার তোমরা বনে যাও। আমি নবী তোমরা ব্যক্ত পৌঁছাইবা জামিনদার বনে যাইব। সুবহানাল্লাহ। কিন্তু এত সোজা নাই, এই জিহ্বা সমাজও মাইল লাগায় আর লজ্জাস্থানেও মাইল লাগায়। খারাপ হয়ে যায় আমার বুজুর্গ, এই 2 জিনিস সমাজ করব, সমাজের মধ্যে এমন অগ্নি করবো মাইল লাগায়, সমাজের মধ্যে ফিতনা ফসাদ যত ধরনের মাই যত কিছু আছে, এই 2টা জিনিস থাকি বেশি হয়। খারাপ হয়ে যায় আমার বুজুর্গ। আল্লাহ রসুলের ফরমান 2টা জিম্মাদারি তোমরা বনে যাইও, আমি তোমরা ব্যস্ত দেওয়ার জিম্মাদারি বনে যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ফরমান ইয়া রাসূলুল্লাহ, তাহলে বুঝলাম যারা 2 জন মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি করেন, যারা ব্যবহার করবো এক অন্যের প্রতি ভালো ব্যবহার করে না, তাদের সুরতটা বানরের সুরত ধরা হইব। ইয়া রাসূলুল্লাহ
2 নম্বরে কোন সুরত ধারণ করিয়া কবর থেকে মানুষ উঠিব। আল্লাহ রাসূলে ফরমায় 2 নম্বরে কোন মানুষের সুরত ধারণ আল্লাহ করাইব, এরার হাত থাকতো না, ভাও থাকতো না, এরা বিকলাঙ্গ অবস্থায় কবর থেকে উঠিব। সবাই কেরামলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কি কারণে হাত থাকতো না, ভাও থাকতো না? এরা দুনিয়া থাকতে মানুষের হাত দিয়ে কষ্ট দিছে, ভাও দিয়া কষ্ট দিছে, মানুষ তার লগর ভাই কাছে ধন সম্পত্তি হয়ে গেছে, রাত্রে ধন সম্পত্তি আত্মসাৎ করছে, তার আরেক বাইরে হাত দিয়ে কাতল করছে। এটা চলেনি দুনিয়ায়। রাত 10-11টার সময় দিন কোন ডাকাইতে খবর পায় যে ও গাড়ি টাকা 10 লাখ দাম, ও জানো টাকা নিয়ে দাম নিয়ে খুব আজকে বসতে পারবো আর চলায়। গতিকে ওলা যে মানুষ মানুষের কাতল করবো, হাত দ্বারা কষ্ট দিব, হাত দ্বারা মানু মারবো, পাও দ্বারা মানুষের কষ্ট দিব, ইগুর হাত পাও নাই অবস্থায় খবর থেকে আল্লাহ তুলবো। হোকা নাউযুবিল্লাহ। মানুষে আসর মাঠে দেখে পরিচয় পাইবা, একে দুনিয়া খালি মানুষের হাত দিয়ে মানুষের মারছে। জানি আর কি আমার বুজুর্গের সময় সব যদি কোন মানুষের মানুষের যদি কাতল করিলার, সমস্ত পৃথিবীর মানুষের কাতল করলে যে পরিমাণ গুনাহ হয়, একটা মানুষের যদি মানুষে মারিলায় কাতল করে, তাহলে সমস্ত মানুষের সংখ্যা অনুযায়ী সমস্ত পৃথিবীর মানুষের কাতল করলে যে পরিমাণ গুনাহ হয়, এই পরিমাণ গুনাহ আল্লাহ নামা আমলের মধ্যে দেওয়া। আর যে মানুষে মার্ডার করছে, এই মানুষের ঠিকানা হইল বা জাযাউহু জাহান্নাম, এরা ঠিকানা বদলা হিসাবে, কাতলের বদলা হিসাবে এরা ঠিকানা হয়ে থাকবো জাহান্নাম। হোকা নাউযুবিল্লাহ। বনি ইসরাঈলের একজন বন্দায় 99টা খুন করছে। আপনারা এটা ওয়াজ বেদান শুনছেন, কয়টা খুন করছে? 99টা খুন করছে। তার রাত্রে যে সময় ঘুমাইছে সে, তখন চিন্তা করলো, রে আমি 99টা খুন করছি, আমি তো একদিন আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হওয়া লাগবে। এখন এই খুনের মাপ যদি আমি করাইতে পারি না, তো আমি মার্ডার গেছিল আসামি। জানি আর কি আমার বুজুর্গণ, আল্লাহ দয়া করিল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালিমান খাবা মাকাম রাব্বিহি জান্নাতান। যদি কোন আমার বান্দা আমার কাছে যদি উপস্থিতির ভয় করিলাম, আমি আল্লাহ তার লাগি 2টা জান্নাত রাখছি। কয়টা জান্নাত? আমি আল্লাহর উপস্থিতির ভয় যদি কোন বান্দা করিলাম, তাহলে আমি তার লাগে 2টা বেহেশত রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা 99টা খুন করছে, বাড়ির থেকে বার হইছে। 12 পরে একজন আলিমার সঙ্গে দেখা হয়েছে, হইল, ভাই আমি তো 99 জন মানুষ মার্ডার করেছি, আমার গজব ছাড়া কোনো গতি নাই। আমি বড় চিন্তা করছি, বড় ডর আমার অন্তরের মধ্যে ঢুকে গেছে। এখন এই 99টা মার্ডার কিভাবে আমি আল্লাহর কাছে, এই মার্ডারের আসামি কিভাবে আল্লাহর কাছে আমি মাপ পাই? এই হইলারে ভাই, একজন কাতল করলে তার বদলা হইলে দুজক, আর তুমি 99 জন কাতল করছো, তোমার দুজক ছাড়া তো আর কোনো মাপ পাওয়ার কোনো রাস্তা নাই। এই সবচেয়ে বলে 100 ঘুরাই দিতাম। ওই আলিমর গোলা উলাইয়া, বর্ধনা উলাইয়া 100 মার্ডার কেসের আসামি মানব। কয়জন? 100। 2 নম্বরে আরো সামান্য অগ্রসর হয়েছেন। ওয়ার করে হাবিব চাঁদের সঙ্গে দেখা হয়েছে। হাবিব চাঁকে জিজ্ঞাসা করলো, কইল, ভাই আমি বড় একজন মার্ডারি মানুষ, আমি 100 জন মার্ডার করছি, করিয়া আমি বার হয়েছি। আমার বারোর উদ্দেশ্য হইল, আমি কোন জায়গার মধ্যে গেলে আমি মাপ পাইমু, আমি কোন জায়গার মধ্যে গেলে 100টা মার্ডার কেসের আসামির থাকি আমি আল্লাহর কাছ থেকে মাপ পাইমু। এই হাবিব চাঁদ কইলা, তুমি একটা কাজ করো, তুমি সামনে চলিয়া যাও, কোনো দাবার করে একজন হক্কানি আলিম, হক্কানি ফিরসাব করি নাই, আমরা তওবা করি নানি, চাই একজন হক্কানি ফিরসাব, এখন একজন আমলি ফিরসাবের কাছে বা হক্কানি আলিম সাহেবের কাছে বা মসজিদের ইমাম সাহেবের কাছে হাতে হাত ধরিয়া যাই আমরা তওবা করতে, আমরা করি নানি। ওগুলা কেন বলে যাওয়ার সামনে গিয়ে হইবে একজন ফিরসাব আছো, তার কাছে গিয়া তওবা করলে কত কোনো লাইন থাকবো আল্লাহর কাছে, তুমি মাফ করলে। আল্লাহর বান্দা সেই কথা শুনিয়া সামান্য অগ্রসর হইতে না হইতে আল্লাহ ফরমাইল, ও আজরাইল যাও, আমার বান্দার জানটা তুমি কবজ করিলা। হঠাৎ করে আল্লাহর বান্দা বলছে, বলার পরে আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মারা গেছে। এখন ফেরেশতা আপনার মধ্যে ঝগড়া শুরু হয়েছে, দুজকের ফেরেশতা এখন এই বন্দারা দুজকের মধ্যে লইয়া যাইতা, কারণ এই বন্দা 100 জন মানুষ মার্ডার করছেন।
আর বেহত্তর ফেরেশতা কন এই বান্দা রুহটারে নিয়ে জান্নাত যাইতা, কারণ এই বান্দায় আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার উদ্দেশ্যে তওবা করার উদ্দেশ্যে ঘর থেকে বার হয়ে গেছে। এখন ফেরেশতা আল্লাহর মায়ের কে ভাঙাইছে, আমরা বারমনি বলছেন ফেরেশতা আল্লাহ মায়ের করেন না, কিন্তু মায়ের বললে ভাঙাইতো কে? একজন সুপ্রিম কোর্ট ছাড়া ভাঙাইবার কেউ আছেন? তখন দল ফেরেশতা আল্লাহর কাছে গেছেন, গিয়া কইলা আল্লাহ আমরা বড় সমস্যার মধ্যে পড়ছি। বলে কি হয়েছে? বলে তোমার এক বান্দা মারা গেছে, সে 100টা মারার কেসের আসামি। আমরা দুজনের ফেরেশতা হইলে তারা দুজনের মধ্যে লইয়া যাইতাম, কিন্তু বেহেশতের ফেরেশতা হলে হন বান্দা তওবা করার উদ্দেশ্যে বাড়াই গেছে, নেক উদ্দেশ্যে বাড়াই গেছে, তারা তখন জান্নাতে লইয়া যাইতা। আয় আল্লাহ আমরার ফেরেশতার বিবাদ আপনি আল্লাহ সংশোধন করিয়া দেও। আল্লাহ কইলা ও ফেরেশতা তোমরা যাও রে, আমার যে বান্দা মারা গেছে ও জায়গার থাকি তোমরা মাপ লাগাও। বাড়ির থাকি যে বান্দা যে জায়গার মধ্যে মারা গেছে ও জায়গার থাকি বাড়ির দিকে একটা মাপ লইও, আর ও জায়গার থাকি যে বীর সাহেবের কাছে যাওয়ার উদ্দেশ্য করছে, যে জায়গার মধ্যে যাওয়ার উদ্দেশ্য করছে ও জায়গার থাকি একটা তোমরা মাপ লইয়াও। যদি তোমরা দেখো আমার বান্দা তওবার উদ্দেশ্যে নিয়ে আমার বাবা এক বান্দার দিকে অগ্রসর হয়ে গেছে, তাহলে তোমরা জানিয়ে রাখিও আমার বান্দারে আমি মাফ করে দিলাইছি, তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাইও। আর যদি দেখা যায় আমার বান্দা তার বাড়ির দিকে বেশি রাস্তা রইয়া গেছে, আমার এই বান্দার রুটারে তোমরা দুদকের মধ্যে লইয়া যাইও। ফেরেশতা আমরা যেই সময় মাফ দিছ, মাফ দেওয়ার পরে দেখা যায় আল্লাহর বান্দা যে জায়গার মধ্যে যাইতো তওবা করতো সেই জায়গার দিকে অগ্রসর বেশি হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে। বলে আমার বান্দা তওবা করার উদ্দেশ্য বার হয়েছে, আর যে জায়গায় যাইতো ওখানে বেশি আগাই গেছে, আমি আল্লাহ মাফ করে দিলাইছি। আল্লাহ কি পর্যন্ত মায়াশীল ক্ষমাশীল। আল্লাহ বান্দার তওবা করলে আল্লাহ মাফ করে দিলায়, তওবা করলে আল্লাহ বলে খুশি হয়। জেলা খান মানুষ কোন হারানো বস্তু বাইরে যারা খুশি হয়, ওরা তওবা করিলে আল্লাহ না খুশি হয়ে যাবে। হতে সুবহানাল্লাহ। গতিকে আমার বুজুর্গণ তওবা হয়ে থাকলো সবচেয়ে বড় আল্লাহর ইবাদত। নামাজ বাদেও আমরা তওবা করতাম, নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু আমরা নামাজ রোজা যাকাত হজ বাদে যত গুনাহ আছে এই গুনাহগুলা আল্লাহর কাছ থেকে মাফ করাইতে হইলে আমরা তওবা করা লাগবে। কবিরা গুনাহ মাফ করাইতে হইলে তওবা ছাড়া আল্লাহর দরবারে কবিরা গুনাহ মাফ হবে না। আর সগীরা গুনাহ যেগুলা আছে বান্দা যেই সময় ভালো কাজ করবো, নামাজ পড়িব, বান্দা রোজা রাখবো, তাসবিহ তাহলিল জিকির করব, কোন মানুষের সাহায্য করব, তখন আল্লাহ সগীরা গুনাহ মাফ করিলে সুবহানাল্লাহ। গতিকে 2 নম্বরে একদম মানুষেরা উঠাইবা, এরা মানুষেরা দুনিয়ার মানুষেরা কাতল করছে, মারছে, হাত পা দিয়ে কষ্ট দিচ্ছে, এরা কবর কাছে উঠিব, এরা শরীরের মধ্যে হাত পা থাকতো না। 3 নম্বরে দেখা যায় আমার বুজুর্গণ আরো একদল কবর কাছে উঠিবা, এরার সুরতটা থাকবো শুকরের সুরত হোক নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ এরা শুকরের সুরত কি কারণে ধরানি হয়েছে? আল্লাহ রাসূল ফরমায় এরা দুনিয়ায় থাকতে একটা দিয়ে আল্লাহ রাসূল কুদরতের কদমের উপযোগিতা করছে না, অর্থাৎ বেনমাজের সুরত শুকরের সুরত কারণ করে উঠানি হইব। হোক নাউযুবিল্লাহ। মুসা কলিমুল্লাহ আল্লাহর কাছে দেখা যায়, মুসা কলিমুল্লাহর কাছে একজন নারী আইসেন, একজন মহিলা আইসেন, আবার পরে কইলা হে মুসা কলিমুল্লাহ আমি এক দোষ করি লাইছি, আমি আল্লাহর কাছে মাপ পাইমনি, তুমি আমারে তওবা করাও, আমার জন্য দোয়া করো যাতে আল্লাহ আমারে মাফ করিয়া দেয়। বলে কিতা দোষ করছো? বলে আমি জিনা করি লাইছি, আর জিনা করার পরে আমার বেটার মধ্যে একজন সন্তান দিয়েছিল, এই সন্তানটা জন্মের পরে আমি কাতল করি লাইছি। আমার এত বড় গুনাহ, এত বড় গুনাহ। হে মুসা কলিমুল্লাহ আমি গুনাহ করছি, জিনা করছি, আর জিনা করার পরে আমার বেটার মধ্যে সন্তান আল্লাহ দিলাইছেন, আর আমি ইজ্জতের ডরে শরমের ডরে আমি এই সন্তান যে হিসেবে জন্ম লইছে এই সন্তানের কাতল করে লাইছি। এখন আমার কোন বাঁচার রাস্তা আসেনি, পঞ্চায়েত এর চেয়ে বড় আর গুনাহ হতে পারেনি। জিনাও করছে আর আওলাদের কাতলও করছে, সবচেয়ে বড় গুনাহ আমি পঞ্চায়েত দেখি।
মুসা কলিমুল্লাহ তার কাছ থেকে সরাই দিলা, ওই আমার কাছ থেকে তুমি দূরে সরিয়া যাও, কারণ তুমি যে পরিমাণ গুনাহ করছো এই মুহূর্তে কত আল্লাহর গজব নাজিল হয়ে যাইতে পারে, আর তোমার গজবের কারণে আমি মুসাও গজবের মধ্যে হয়ে যাইতাম পারি। আমার সম্মুখ থেকে তুমি দূরে সরিয়া যাও। আল্লাহর বান্দি দূরে সরিয়া গেছে নাকি? সামান্য করে আল্লাহ করবেন, ও জিবরাইল যাও আমার মুসা নবীর কাছে গিয়া বলো, যে বান্দি তাই জিনা করার কারণে সন্তান কাতল করার কারণে দূরে সরাই দিছ, তাহলে গিয়া বলো এর চেয়ে বড় গুনাহগার জমিন কেউ দেখছনি। আইয়া জিবরাইল বলে, ও মুসা যান জিনা করছেন, যান সন্তান কাতল করছেন, এর চেয়ে বড় গুনাহগার আর কেউ দেখছনি? বলে না, বলে এর চেয়ে বড় গুনাহগার হইয়া কেউ জমিন নামাজ পড়ে না। অত বড় মার্ডার দিয়েছিল আসামি আমরা নামাজ না পড়ার কারণে, মার্ডার দিয়েছে আসামির থাকি নামাজ না পড়া বড় গুনাহ। আউযুবিল্লাহি মুসা কলিমুল্লাহ জিবরাইল বললেন, জিবরাইল যে ব্যক্তি জিনা করলো তার ভেতর সন্তান রে কাতল করলো, যে পরিমাণ গুনাহ করছে এর চেয়ে বেশি গুনাহ করলো যে বান্দায় নামাজ পড়িল না। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায়, যে বান্দায় নামাজ পড়ে না তারে মুসলমানের কবরস্থানের মধ্যে নিয়ে দফন করিও না। যে বান্দায় নামাজ পড়ে না, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল ফরমান, যে নামাজ পড়ে না ইচ্ছাকৃতভাবে নামাজ ছাড়ে, এই বান্দা কুফরি করলো, কাফির হইল। আর হযরত ইমাম আবু হানিফা ফরমায়, যে বান্দা নামাজ না পড়িয়া কাফির হয়ে গেল, ইকুরে মুসলমানের কবরস্থান নিয়ে দফন করিও না, ইকুরে মুসলমানের জায়গা নিয়ে দফন করিও না, ইকুরে হিন্দু মানুষের শ্মশানের মধ্যে নিয়ে দফন করিও। বুঝলাম না?